নমস্কার, সুবর্ণাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বেঙ্গলি স্টাইল চিকেন কষা। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই বেঙ্গলি স্টাইল চিকেন কষা আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। বেঙ্গলি স্টাইল চিকেন কষা বানানোর জন্য আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর ভেতরে আমি নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, তার সাথে লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর টক দই দিয়ে দিচ্ছি। এগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে আমি দিয়ে দেবো। দেখো আমার এগুলো মাংসেতে মাখানো হয়ে গেছে। এবারে 1 ঘন্টার জন্য এটা আমি রেখে দেবো। কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর ভেতরে গোটা গরম মশলা দিলাম ফোড়ন, আর তার সাথে একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একবার ভালো করে নেড়ে নেব। এবারে এর ভেতরে আমি আদা রসুন বাটাটা দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু ভালো করে ভাজবো। পেঁয়াজটা কেটে রেখেছি, সেই পেঁয়াজ কুচোটা দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজবো। মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, সেই মাংসটা দিলাম। মাংসটা একটু ভালো করে কষবো। এর সাথে টমেটো কুচি দিলাম। একে একে মশলাগুলো দেব। প্রথমে একটু চিনি দিচ্ছি, তার সাথে 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এগুলো সব ভালো করে মাংসের সাথে কষবো। এর সাথে আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি। তো ভালো করে একবার মিশিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি মাংসগুলো সেদ্ধ হবার জন্য। এবার মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়ামে করে দেবো। ঢাকা খুলে একবার দেখে নেব যে চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। না, চিকেনটা এখনো সেদ্ধ হয়নি। আরেকবার ঢাকা দিয়ে আঁচটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। ঢাকা খুলে আরেকবার দেখে নিই যে চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এবার চিকেন সেদ্ধ হয়ে গেছে। জলটা একটু শুকোবে। এর ভেতরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বেঙ্গলি স্টাইল চিকেন কষা আমার রেডি। গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, লুচি বা পরোটার সাথে।